আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। তোমরা কি হাদিসে কুদসিটা পড়ো না ছোট ভাই আমার, ও পর্দার ছোট বোন আমার, তোমরা কি শোনো না যে আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ বলছেন গফারতু লাক, তোমাকে মাফ করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। গুনাহ কোথায় পৌঁছাবে? আকাশের মেঘমালা কোথায়? তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? কারো পরোয়া করবে? দরকার আছে উনি ক্ষমতা রাখে কিনা, খালাস হাদিসে কুদসি। তোমরা কি সূরা ফুরকান পড়ো না ভাই আমার? ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পর কিছু ভালো কাজকর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকিতে করার সক্ষমতা রাখে কিনা? ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে? কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে? তোমার গুনাহ হচ্ছে এটা, আল্লাহ বলছে যে তোমার গুনাহ যাই হোক যত হোক, মাপ চাও, ঈমান আনো, ভালো কাজ করো, গুনাহকে কি করবে? নেকি করবে। গুনাহকে কি করবে? অন্যদিকে আল্লাহ বলছে যে গুনাহ যদি কোথায় লাগে? আকাশের মেঘমালা কোথায়? মাপ কার কাছে চাইলে উনি কি করবে? কারো পরোয়া করবে বলছে? আরবিটা শেখো, বলো ওয়ালা উবালি, বলো ওয়ালা উবালি, কারো পরোয়া করব না, এটা আল্লাহ বলছে। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই, সে কেমন আছে। এটা শোনেন ভালো করে হাদিসটা, মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই, সে কেমন আছে। আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন, বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। 1000 বা 2000 বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে জিন্দা করা, নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে, এখনো ভয় থরথর করে কাঁপছে। নবীজি, আমাদের নবী নন, অন্য কোন নবী, সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন? তুমি কত বছর আগে ইন্তেকাল করেছো, কি তোমার হালচাল বলো আমার। সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে 1000 বা 1500 বছর আগে মারা গেছি, আমি ভয় কাঁপছি। যখন আমি মারা যাচ্ছিলাম, মালাকুল মউত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল, ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না, তাই দেখে আমি থরথর করি। তিনি বলছেন যে আমি 1500 বছর হয়ে গেছে আমার মউতের, কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রূহ কবজ করার যে কষ্ট, এই কষ্ট এখনো যায় না। আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাৎ করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মনে পার পেয়ে যাবো। খালি কবরে যাও, তারপর বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন।